হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাবদা মাছের ঝোল। একদম নর্মাল, মশলা কমে, বাঙালি স্টাইলে। তার জন্য আমি নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি, ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, কালো জিরে নিয়েছি, মশলা আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে আমি আগে থেকে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা এবার আমি বসিয়ে দেব। খালি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, যাতে মাছগুলো লেগে না যায়। কড়াইটা গরম হয়ে এলে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে তারপরেই আমি মাছগুলো ছাড়ব। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একে একে মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে নেব। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতে সময় দিয়ে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। আমার যে মশলাটা ছিল সেখানে আমি একটু জল দিয়ে মশলাগুলো একটু গুলে নিচ্ছি, কারণ গরম তেলে এই শুকনো মশলাটা ঢেলে দিলে অনেক সময় মশলাটা পুড়ে যায়, তাই আমি সব সময় একটু জলে গুলিয়েই দেই। দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি একদম গ্যাসটা কম আঁচে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একদমই গ্যাসটা কম আঁচে দিয়ে আমি মশলাটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে কিছুটা। এবার আমি এই তেলেই মশলাতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট আমি আরেকটু কষিয়ে নেব। দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমার, তার মানে মশলাটা বেশ কষে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল খাবেন সেই মাপেই জলটা দেবেন। জলটা কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না ফুটে উঠেছে আমার ঝোলটা বেশ। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে
আরও মিনিট 10 আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঝোলটা কিন্তু আমার হয়েই গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। দেখুন আমি ঝোলটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। আপনাদের যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই বাড়িতে করে খাবেন। নমস্কার।